বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সিভিল ওয়ার্কিং সাইডে নিয়ে এসেছি কলমের রিং কিভাবে তৈরি করতে হয়। কলমের রিংয়ের ভিতরে আছে একটা আছে মাস্টার রিং, একটা আছে ফোর লেগের রিং। এই দুটোই আজকে জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি গুরুত্বপূর্ণ খুবই, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনের সামনে একটি কলম দেখতে পাচ্ছেন। এ কলমের সাইজ আছে 750 বাই 750 mm। কলমের কংক্রিট কভার 40 mm স্ট্যান্ডার্ড কংক্রিট কভার। মানে এখানে কলম আছে, কলমের পাশে বোর্ড লাগানো হবে, বোর্ডের থেকে রডের দূরত্ব 40 mm। এই সাইডে 40 আছে, এই সাইডে 40 আছে, চারি সাইডে 40 কভার। তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুই কোয়ালিটির রিং আছে। কলমের রডের বাইরে বাইরে যে রিংটা আছে এটাকে বলা হয় মাস্টার রিং। এই বাইরে বাইরে রিংটা মাস্টার রিং, আর ভিতরে যে রিংটা আছে এটা আপনার ফোর লেগের রিং। এই দুটো রিংয়েরই বিবিএস আজকে তৈরি করব। ধৈর্য সহকারে শুনুন এবং দেখুন, তাহলে এই ভিডিওতে আপনার ফুল নলেজ পেয়ে যাবেন। প্রথমে মাস্টার রিং কী করে তৈরি করতে হয়, কাটিং লেন্থ বের করতে হয়, কত লম্বা রড কাটলে একটা রিং বানানো যাবে। বাইরে বাইরে যে রিংটা আছে মাস্টার রিংয়ের, তা কলমের সাইজ কত আছে 750 বাই 750। এবার এই সাইডে 40 mm, এই সাইডে 40 mm মাইনাস করলে হচ্ছে 750 থেকে 40 আর 40 80 মাইনাস করলে হচ্ছে 670। তার মানে আমার রিগের মাস্টারিংয়ের সাইজ হবে 670 mm বাই 670 mm। এই সাইজের আমার রিং বানাতে হবে। খাতা পেনে না বানিয়ে ডাইরেক্ট ওয়ার্কিং সাইডে নিয়ে এসেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন কাটিং লেন্থ কী করে বের করবেন মাস্টারিংয়ের। এই সাইডে আছে 670 প্লাস এই সাইডের 670 যোগ করে দেবেন, প্লাস এই সাইডের 670 প্লাস এই সাইডে 670 যোগ করে দেবেন। চারি সাইডের 670 যোগ করে দেবেন। যোগ করার পরে আপনি এই যে কলমের এই যে হুক, এই যে হুক আছে দুই সাইডে, একটা হুক দুটো হুক 50 50 100 mm যোগ করে দেবেন। তাহলে আপনার মাস্টারিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। ক্লিয়ার? কলমের বাইরে বাইরে মাপি আছে 670। এবার দেখুন 670 গুণ চারিপাশের 4টে সাইড আছে, এ গুণ করে দিচ্ছি। তাহলে এটা বেরিয়ে যাচ্ছে, গুণ করে পাচ্ছি আমি 2680 প্লাস এই হুকের জন্য 50 50 100 যোগ করে দিচ্ছি, 100 mm যোগ করে দিচ্ছি। ইজিকুল টু আছে 2780। 2780 লম্বা রড কাটলে এই একটা রিং পাওয়া যাবে। ক্লিয়ার? একটা রিংয়ের বানানো যাবে 2780 লম্বা একটা রড হলে। এর রিংয়ের যে রডটা আছে এটি 8 mm ডায়ার। তাহলে এই রিংয়ের বাইরে বাইরে মাপি আছে আপনার 670। এবার ভিতরের মাপিটা কত হবে? 670 আছে। তাহলে কয়টা গ্যাপ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গ্যাপ আছে। তাহলে 670 আছে, 670কে 5 দিয়ে ভাগ করেন, 5টা গ্যাপ আছে, তাহলে 135 হচ্ছে। এই এখান থেকে একটা ডিস্টেন্স আছে, একটা গ্যাপ হচ্ছে 135। তাহলে এই রিংয়ের মাপিটা পেয়ে গেলাম 135। এটা তো আপনার আছে 670। তাহলে এই রিংটা লাগবে 135 বাই 670। ক্লিয়ার? তাই এটার কাটিং লেন্থ কী করে বের করবেন? দেখুন এটা 135 প্লাস এটার জন্য 670 প্লাস এই সাইডে 135 প্লাস 670 প্লাস এই দুটো হুকের জন্য 100। তাহলে এই রিংয়ের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সহজ করে কেউ বোঝাবে না। আমার 30 বছরের এক্সপিরিয়েন্সে আমি বলছি, এত সহজ করে কেউ বোঝাবে না। নেক্সট
একটা রড এই ব্যান্ড করলে কত বাড়ে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন 8-এর রড যদি ব্যান্ড করি 16 বাড়ে, যদি 10-এর রড ব্যান্ড করি 90 ডিগ্রি 20 বাড়বে। মনে রাখবেন যত ডায়া তার ডবল বাড়ে 90 ডিগ্রি ব্যান্ড করলে। অনেকে ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে না। কমেন্ট করলে আমি জানতে পারবো আপনারা আমার সঙ্গে আছেন, কোন ধরনের ভিডিও প্রয়োজন তাও আমি জানতে পারবো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তীতে দেখা হবে। অল দ্য বেস্ট।